বিএনপির ইশতেহারে বলা হয়েছে তারা 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ করবেন। জি, তারা কি কোনো ফ্র্যাকশন দিয়েছেন যে কোন খাতে? স্বাস্থ্যকর্মী তো একটা বিশাল জগৎ, কোন পেশাজীবীদের ক্ষেত্রে তারা কতজনকে নিয়োগ করবেন, কোনো ধারণা কি দিয়েছেন? বর্তমান সরকার, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের যে সরকার, আমরা কিন্তু প্রিভেন্টিভ কেয়ারের উপর বেশি জোর দিচ্ছি। যেহেতু আমরা রোগ প্রতিরোধের ব্যাপারে বেশি কাজ করতে চাচ্ছি, সেই জন্য স্বাস্থ্যকর্মীগুলোকে এমনভাবে নিয়োগ দেওয়ার আমাদের পরিকল্পনা যেন তারা কিন্তু সেই রোগ প্রতিরোধের উপরে কাজ করতে পারে। আমাদের আধুনিক প্রাথমিক স্বাস্থ্যসেবাগুলো, কেন্দ্রগুলো এবং ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচে কিন্তু আমরা আগাচ্ছি। সেখানে হচ্ছে স্বাস্থ্যসেবা থাকবে, পুষ্টি থাকবে এবং সবগুলো মিলেমিশেই একত্রিত যেন দেশের মানুষ সেবা পায়, সে ব্যাপারে কাজ করা হবে। এই জন্য স্বাস্থ্যকর্মীগুলোকে আমরা বা বর্তমান সরকার ওভাবেই নিয়োগ দিবে যেখানে যেন দেশের মানুষ প্রাথমিক স্বাস্থ্যসেবাটা খুব ভালোভাবে পেতে পারে। আপনি একটু আগে বলছিলেন যে 80% নারী নিয়োগ করা হবে, কিন্তু আমি আরো স্পেসিফিকলি জানতে চাই, যেমন 1 লক্ষ স্বাস্থ্যকর্মী, এটি আমাদের চিকিৎসক পদে সংকট রয়েছে, মেডিকেল টেকনোলজিস্ট, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, ফার্মাসিস্ট, ফিজিওথেরাপিস্ট এবং ফিল্ড লেভেলে যে হেলথ অ্যাসিস্ট্যান্টরা আছেন, এই সব জায়গায় কিন্তু আসলে শূন্য পদ রয়েছে। তাহলে কি এরকম কোনো আমাদেরকে চিত্র দিতে পারেন যেখানে আমরা আইডিয়া পেতে পারি যে 1 লক্ষ যে শূন্য পদে নিয়োগ, এটি কিভাবে বাস্তবায়ন করা হবে? আসলে একদম স্পেসিফিক যে নাম্বারটা আপনি জানতে চাচ্ছেন, সেই অনুসংখ্যা যেই সংখ্যাটা, সেটা হয়তো অধিদপ্তর বা মন্ত্রণালয় ফাইনালাইজ করে দিবে। কিন্তু আপনি যেটা বললেন সেটার সাথে আমি একদমই একমত যে আসলে এটা তো একটা ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ, মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। আমাদের এই স্বাস্থ্য খাত বলতে বা স্বাস্থ্য সেবা বলতে যে শুধু যে চিকিৎসক, তারা চিকিৎসকের সাথে নার্স, মিডওয়াইফ, আমাদের যারা ল্যাব টেকনিশিয়ান আছেন, যারা রেডিওলজিস্ট আছেন, নিউট্রিশনিস্ট আছেন, ফার্মাসিস্ট, সাইকোলজি, স্পিচ থেরাপি, যারাই কাজ করছেন, ইভেন শুধু তাই না, আমাদের যারা পরিচ্ছন্ন কর্মী, তারাও আমাদের টিমের একটা পার্ট। অবশ্যই যখন পুরো টিমটা একত্রিত হবে, যখন পুরো টিমটা পরিপূর্ণভাবে কাজ করবে, তখনই আমরা কিন্তু একটা প্রপার স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারবো।